কোনো সময় কোনো কিছু বলা হয়নি জোজুর বয়ে, যে সে তাকে কিছু বললে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না, এই সমস্ত জোজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি। সে হচ্ছে এই আন্দালিব রহমান পার্থ। ঠিক আছে, এই চিনিচুরের পোলা, ওর বাপ এই চিনিচুর ছিল, বাংলাদেশের জাতীয় চিনিচুর ছিল ওর বাপ। ওর এত বড় বড় কথা, বড় বড় বেয়াদবি, ঠিক আছে, ও সব সময় করে। এটা আমাদের সাথে করে না, এটা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে। যদিও পারিবারিকভাবে তারা আত্মীয় হয়, কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে, নেত্রীর ঘোর শত্রু এমন ভাবে কথা বলবে না। শুধু নেত্রীকে নিয়ে নয়, নেত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ভাইকে নিয়ে, এবং নেত্রীর অন্যান্য যে ভাগ্নে ভাগ্নে ভাগ্নি এবং মেয়ে রয়েছে, তাদেরকে নিয়ে ওই আন্দালুব রহমান পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং বেয়াদবিমূলক কথাবার্তা বলেছেন। এখন পার্থ বলতেছে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায়। কত বড় নিমক হারাম, কত বড় বেইমান! ওই বেইমানরে একটা প্রশ্ন করি, এই বেইমান 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ও কি করছে আমরা কি জানি না? ও টক শোতে এসে তো বড় বড় কথা ও পাওয়ার প্ল্যান নেয় নাই, তারেক রহমান ও পাওয়ার প্ল্যান নিয়ে দেয় নাই। আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানও বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এই টাউটের মাধ্যমে। এই টাউট আন্দালি পার্থ, হ্যাঁ, চকচক করলেই শোনা হয় না, সাদা চেহারার আড়ালে। আর ওই বাপের চিনি চুরি করা টাকা দিয়া বিদেশে যায় পইরাইছে, ঠিক আছে, ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এখন টাই লাগায়া। 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছিল, আর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া, শালা সম্বন্ধীর প্রভাব কাজে লাগায়া, আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে, কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে। ওর কত বড় স্পর্ধা! ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায়। এর আগেও জয় ভাইকে নিয়ে সে, সচিবাদের জয় ভাইকে নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে, বেয়াদবিমূলক কথা বলছে। ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে। হ্যাঁ, মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত বেটকায় বেটকায় কথা কয়। আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া, ওই ওই বাটপারের সাথে টক শুতে যায়, ভয়ে ভয়ে কথা কয়। ও একটা টাউট, ও একটা বাটপার, ঠিক আছে। ও ও চিনিচুরের পোলা না হইলে ওর কি যোগ্যতা, ওর কি ক্ষমতা? ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো, এই 16 বছরে ওরে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগের লোকজন বলেন, ওরে ছিঁড়ে ফেলতো। হ্যাঁ, ওর পরে ও হইলো গাছের আগারটাও খাইতে চায়, গাছের তলারটাও খাইতে চায়, মাঝখানে বানরের মতন লাফালাফি করে। সে নেত্রীকে নিয়ে কেন এত বড় কথা বলছে? করবো না ওই রাজনীতি। যদি পার্থর নিয়ে কিছু বলার কারণে রাজনীতি করা না যা, ওই রাজনীতি করব না। তবু পার্থরা বেয়াদবি করবে নেত্রীর সাথে, ওইগুলা দেখে চোখ বুঝা চোখ বন্ধ করে থাকবো, এই রাজনীতি করব না। আর নেত্রীকেও সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে, তার কুলাঙ্গার কিছু এই শিখি আদুলি মার্কা আত্মীয় স্বজনরে হয় বাদ দিয়ে দিবে, ঠিক আছে, আর নইলে তাদেরকে, তাদের মুখ বন্ধ করাইতে হবে। এটা নেত্রীকেও আমি বলবো যে মাননীয় নেত্রী, ও যে ভাষায় আপনাকে, আপনার পরিবারকে নিয়ে কথা বলে, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে, আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে, আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি। আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই, আমরা জন্মসূত্রে এই পার্টি করি। সুতরাং আমরা যাদের আদর্শ, যার আদর্শ বিশ্বাস করি, তাকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে, এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নাই, মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না। এই জন্য নেত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই সমস্ত আবাল মার্কা, এই সমস্ত আধুলি শিখি বেয়াদব, যাদের নাকে টিপ দিলে এখনো দুধ বেরোবে, ঠিক আছে, বাপের ওই চুরি করা, চিনি চুরি করা টাকা,
হ্যাঁ, রাষ্ট্রীয় লুটপাটের টাকা এখন ওইগুলা দিয়া জমিদারি। ওরা কি ছিল? ওরা কি জমিদার ছিল? ও কি জমিদারের বাচ্চা? ও একটা চোরের ছেলে। ওর বাপ চিনি চোর ছিল। ঠিক আছে, ও একটা চোর। এই কথাগুলা কেউ বলে নাই। আমার লেভেল তো দূরের কথা, আমার চাইতে নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে হ্যাঁ শ্বশুরের রাজনীতি করবে না, করবো না ওই রাজনীতি। হ্যাঁ শ্বশুর কেন, যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না। রাজনীতি করছি এনাফ।